পা টিপতেছো কেন আব্দুর রহমান? আরে সারাদিন কত কষ্ট করছো, আর আর তুমি রেস্ট নাও আর আমি তোমার পা টিপে দেই। তুমি আমাদের খেয়াল রাখতেছো, কিন্তু তোমার খেয়াল রাখার কেউ নেই। বাবা তো তোমার খেয়াল রাখে না। এখন তো আমাকেই করতে হবে। এখন তো বাবা আর তোমার আর মান আর যত্ন করবে না। তাই? হ্যাঁ, আমাদের আমার খেয়াল রাখো, কিন্তু তোমার কেউ খেয়াল রাখার নাই। এই কারণে ভাবলাম আমি পা টিপে দেই। তাই? হ্যাঁ। ও শোনো বাচ্চা রে। আমি তো তোমার কাজগুলো পারি না, হ্যাঁ। আর পারলে তোমার কাজগুলো করে একটু কমিয়ে দিতাম। আমার কাজগুলো পারলে একটু করে কমিয়ে দিতা? হ্যাঁ, তাই? তুমি এত চিন্তাই করো না, আমি তোমাকে সহযোগিতা শিখে তোমার সহযোগিতা করে দেবো। তাই? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। জান বাচ্চা আমার। আম্মু, আমি তোমার সব কথা শুনবো আম্মু, সব কষ্ট আমি বুঝবো আম্মু। তাই? হ্যাঁ, ময়না বাচ্চা। আর তোমার কাছে অনেক টাকা হইলে আমাকে গাড়ি কিনে দেবা। অনেক টাকা হলে? হ্যাঁ। তাই? অনেক আচ্ছা টাকা হলে অনেকগুলো গাড়ি কিনে দেবা। আচ্ছা, ঠিক আছে। আম্মু, এখন কিন্তু লাগবে না, এখন তো তোমার কাছে টাকা নাই, এই কারণে এখন এতগুলো গাড়ি লাগবে না। যদি তোমার কাছে বেশি টাকা হয় তাহলে বেশি গাড়ি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি কোনো তোমার প্রেসারই নিব না। তোমার টেনশন হইলে আমাকে বললো আম্মু। আমার টেনশন হলে তোমাকে বলবো? হ্যাঁ, তো আর আমার টেনশন হইলে তুমি বলবা আমাকে, কি বলবো? যে আমার টেনশন হইলে আমাকে কিছু কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, কিনে দিব। আমি তো তোমার লক্ষ্মী বাচ্চা, এখন তো তোমার কাছে টাকা নাই, এখন গাড়ি লাগবে না, যখন বেশি টাকা হবে তখন লাগবে। আচ্ছা, তো এখন কি তুমি আম্মুকে এতক্ষণ সেবা করলা কেন? গাড়িটা কিনে দেওয়ার জন্য? হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে যে তুমি আম্মুকে সেবা করলা, কি গাড়ি কিনে দেওয়ার জন্য সেবাটা করছো? আরে না, এখন কি তোমাকে গাড়ি কেনার কথা বলছি? যখন তোমার কাছে টাকা হবে তখন না বলছি। এখন বাকি বেজাই এই কারণে, কি কারণে? যাতে তোমার বেশি টাকা হইলে তুমি আমাকে গাড়ি কিনা। এই কারণে পার্টি পে দিচ্ছ? হ্যাঁ। বেশি টাকা হলে গাড়ি কিনে দিতাম। হুম। আম্মু যাতে খুশি হয়ে গাড়ি কিনে দেয় এই জন্য? হুম। হ্যাঁ, হ্যাঁ, তোমার পা টিপতে হবে না মা। আম্মুর যখন টাকা আম্মুর কাছে হাতে থাকবে, আমি তোমাকে এমনিতেই গাড়ি কিনে দিব। আম্মু, হুম। একদিন স্বপ্নতে কি দেখছি জানো? কি দেখেছো? আমি ঘুমের মধ্যে ছিলাম, এর মধ্যে পিছনে একটা এই যে মাটি তোলার জায়গা ছিল, হ্যাঁ। একটা মাটি তোলার পিছন দিয়ে একটা ইয়া ছিল, সামনে দিয়ে একটা কি ছিল জানো? কি ছিল? ঠোঁট ছিল, আরেকটা ঠোঁট ছিল। এবার আমি স্বপ্নের ভিতরে ওটা কিনতেছিলাম। তাই? হ্যাঁ। তুমি স্বপ্নের মধ্যেও গাড়ি কিনো? হ্যাঁ, আচ্ছা। ঘুমে ছিলাম তখন স্বপ্নতে গাড়ি কিনছি। ও আচ্ছা, তাই? হ্যাঁ, এখন ওই গাড়ি হারিয়ে গেছে, যে গাড়ি স্বপ্ন দেখছি আর কিনছি। ঘুম থেকে উঠে দেখি ওটা স্বপ্নই, কোনো বাস্তবের গাড়ি না। তাই? হ্যাঁ। তা এখন কি চাও? গাড়িটা কিনে দিতে চাও? হ্যাঁ। কিনে দিয়ে এটা চাও? হ্যাঁ, আচ্ছা, আম্মুর টাকা হলে কিনে দিব, ওকে? যদি তোমার কাছে টাকা থাকে তাহলে ওই যে পিক আপের, ওই যে নানুর বাড়ির থেকে যে একটা পিক আপ কিনে দিয়েছিল না, হুম। সেরকম একটা পিছনে যে একদিন আমি ব্লগ করছি ওভারলোড। হ্যাঁ, না, হয়েছে। হ্যাঁ, ওটা কিনে দিতাম। ওটা কিনে দিব। না, একটা কথা বলি, বলো। ওই যে